হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আজকে আপনাদের জন্য নতুন আরও একটি টিউটোরিয়াল নিয়ে চলে আসলাম। বন্ধুরা, আজকের এই টিউটোরিয়ালটি হচ্ছে ডি লিঙ্ক রাউটার সম্পর্কে। আপনারা অনেকেই ডি লিঙ্ক রাউটার ব্যবহার করে থাকেন। আজকের যে টিউটোরিয়াল সেটি হচ্ছে যে কিভাবে আপনি আপনার ডি লিঙ্ক রাউটারটি সেট করবেন। আপনি নতুন একটি রাউটার কিনেছেন, এখন এটাকে কিভাবে সেট আপ দিবেন সে সম্পর্কে এই টিউটোরিয়াল। বন্ধুরা, এটা জানতে হলে থাকতে হবে আমার সাথে এবং দেখতে হবে পুরো টিউটোরিয়ালটি, এবং অবশ্যই আপনাকে মনোযোগ সহকারে সম্পূর্ণটুকু দেখতে হবে। তা না হলে কিন্তু আপনি পারবেন না। আপনি যদি পুরোটা দেখেন তাহলে আপনি নিজেই পারবেন, কারো কাছে যেতে হবে না। তো বন্ধুরা, কিভাবে আপনি এই রাউটারটি সেট করবেন প্রত্যেকটি স্টেপ আমি আপনাদেরকে সুন্দর করে বুঝিয়ে দেব। তো এই জন্য থাকুন আমার সাথে। তো চলুন আপনাদেরকে নিয়ে যাই টিউটোরিয়ালে। বন্ধুরা, প্রথমে আমরা চলে যাব রাউটারে। এই যে দেখুন ডি লিঙ্ক রাউটার, এই রাউটারটি আপনাদেরকে দেখাবো কীভাবে সেট আপ করবেন। এই যে পিছনে দেখবেন আপনার জন্য কিছু গুরুত্বপূর্ণ তথ্য, এটা ভালো করে দেখে নেবেন। এখানে কিন্তু আপনার রাউটারের ইউজার নেমটাও দেওয়া আছে, এটা আপনি দেখে নেবেন। এই যে আমি ভালো করে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলাম। তো বন্ধুরা, এবার আসি সেট আপ করতে গেলে প্রথমে আপনি যে কাজ করবেন, এই যে পুটগুলো দেখতে পাচ্ছেন, এই পুটগুলোর মধ্যে একটি পুটে এই যে আপনার নেটের যে কেবল, এই কেবলটা কানেক্ট করতে হবে। এই যে দেখুন আমি এই যে সুন্দর করে ভালো করে লাগিয়ে দিলাম। এভাবে আপনি নেটের কেবলটা লাগিয়ে দিবেন। দেওয়ার পরে যে কাজটি করবেন, এবার আপনার বিদ্যুতের জন্য সংযোগের জন্য এই লাইনটা আপনি কানেক্ট করে দিবেন। এই যে দিয়ে দিলাম। রাউটার দুটি পুটি কানেক্ট করে দেওয়ার পর এবার আপনি সুইচটা অন করে দিবেন। তো বন্ধুরা, এই কাজ করার পর আপনারা চলে যাবেন মোবাইল স্ক্রিনে। যাওয়ার পর আপনারা যে কাজ করবেন আমি ধারাবাহিকভাবে আপনাদেরকে বলে দিচ্ছি। প্রথমে আপনারা চলে যাবেন যে কোনো একটি ব্রাউজারে। তো এখানে আমরা গুগল ক্রোম ব্রাউজারটিতে ট্যাপ করলাম। ট্যাপ করার পর একটি ইন্টারফেস চলে আসবে। এখন আপনাকে যে কাজটি করতে হবে, আপনি আপনার এই রাউটারের আইপিটি লিখবেন। তো আপনি রাউটারের পিছনে আইপি দেখতে পাবেন, অথবা এর আইপিটি হচ্ছে 192.168.0.1। আপনারা এই আইপিটি লিখবেন। লেখার পর আপনারা সার্চ দেবেন। তো বন্ধুরা, দেখুন যে এখানে আইপি লেখাটা একটু ভুল হয়ে গেছে। তো আমরা এটা আবার সঠিক করে লিখছি। দেখুন আমি আবারও লিখছি 192.168.0.1। এই যে চলে এসেছে। এই আইপিটি লেখার পর আপনারা সার্চ বারে গিয়ে সার্চ দিবেন। সার্চ দিলে দেখবেন যে আপনাকে অ্যাডমিন প্যানেলে নিয়ে গেছে। তো দেখুন এই যে আমি সার্চ দিলাম, এই যে আমার আইপিটা লেখা কমপ্লিট। এখন আমি সার্চ দিলাম। দেওয়ার পর এই যে দেখুন আমাকে অ্যাডমিন প্যানেলে নিয়ে এসেছে। এখন এখানে আমাকে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিতে হবে। তো তারপর সাইন ইন করতে হবে। তো এই ডি লিঙ্ক রাউটারের অ্যাডমিন ইউজার নেমটি হচ্ছে অ্যাডমিন এবং পাসওয়ার্ডটিও অ্যাডমিন। আপনারা অ্যাডমিন দিয়ে দিবেন, অবশ্যই ছোট হাতের। এরপর সাইন ইন, এখানে আপনি একটি ট্যাপ করে দিবেন। ট্যাপ করে দেওয়ার পর আপনাকে রাউটারের ভিতরে নিয়ে যাবে। নিয়ে যাওয়ার পর এরকম একটি ইন্টারফেস আসবে। তো এখানেই হচ্ছে আপনার সে আসল কাজটি। একটু ভালো করে খেয়াল করুন, আমি একটু স্ক্রল করে বড় করে আপনাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা দেখুন এই যে এখানে অপশনগুলি, এখান থেকে আপনারা যে কাজটি করবেন, এই যে দেখুন, এই যে দেখুন SSID এবং কি, এটা হচ্ছে আপনি আপনার রাউটারের কি নামটি দিবেন। এই যে আপনি এখানে টাচ করলেই কার্সার চলে আসবে। এরপর আপনি কেটে আপনি আপনার রাউটারের নামটি লিখবেন। আর এখানে আপনি আপনার মনের মতন করে একটি পাসওয়ার্ড দিবেন। আমি আমারটা দিয়ে নিয়েছি। এই যে দেখুন আমারটা দেওয়া। এভাবে আপনারা আইডি এবং পাসওয়ার্ড বসিয়ে দিবেন। এই SSIDটা হচ্ছে আপনার রাউটারের নাম শো করবে, আর পাসওয়ার্ডটা হচ্ছে আপনার রাউটারের পাসওয়ার্ড। তো বন্ধুরা, এরপর নিচে যে অপশনগুলি, এই যে নিচের যে অপশনগুলি, এবার আমি এগুলি বোঝাচ্ছি আপনাদেরকে। এর মধ্যে এই যে দুইটা অপশন, এই দুইটা অপশন কোনটা দিয়ে আপনি আপনার রাউটারটিকে কন্ট্রোল করবেন, এখান থেকে যে কোনো একটি সিলেক্ট করবেন। এই দুইটা থেকে যে কোনো একটি সিলেক্ট করবেন। তো আমি এই যে ডান পাশে দ্বিতীয়টা সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর এখন এই যে তিনটি অপশন, এই তিনটি অপশন কি আমি সেটা আপনাদেরকে বোঝাচ্ছি। আপনারা যে প্রোভাইডারের কাছ থেকে লাইনটা নেবেন, তাদের ইউজার নেম, তাদের পাসওয়ার্ড এবং
তাদের এই যে পাসওয়ার্ড দিয়ে দিবেন এবং এসএসআইডি দিয়ে দিবেন। এই কয়টা আপনাকে প্রোভাইডারের কাছ থেকে নিতে হবে। প্রথম কানেক্ট দেওয়ার জন্য তাদের কাছ থেকে নিতে হবে। এই যে আমি টেনে বড় করে দেখাচ্ছি, এই যে দেখুন তাদের ইউজার নেম এবং দ্বিতীয়টা হচ্ছে তাদের পাসওয়ার্ড এবং তাদের ম্যাক অ্যাড্রেস, এসএসআইডি যেটা এসএসআইডিটা, এই যে ম্যাক এসএস অ্যাড্রেস, এই তিনটা জিনিস আপনারা প্রোভাইডারের কাছ থেকে নিয়ে এখানে বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর আপনারা যে কাজটি করবেন, এই যে সেভ অ্যান্ড অ্যাপ্লাই, আপনি এই অপশানে একটি ট্যাপ করে দিবেন। ট্যাপ করে দিলে তারপর আপনাকে অবশ্যই 20 সেকেন্ড সময় ধরে অপেক্ষা করতে হবে। আপনি কিন্তু অন্য কোনো কিছুতে ট্যাপ করবেন না, কাটবেন না, তাহলে কিন্তু কাজ হবে না। 20 সেকেন্ড পর দেখবেন যে অটো আপনার এটা সেট হয়ে গেছে। এভাবে আপনি ডি-লিঙ্ক রাউটার সেট আপ করতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লিখে জানাবেন, আর থাকবেন আমার সাথে, আমার চ্যানেলের সাথে। আপনাদেরকে ধন্যবাদ।